আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ কত পছন্দ করছেন এই রোজা। নবী মুসার উম্মতেরা রেখেছেন, এটি দিয়ে তারা আনন্দ করেছেন। তারাও তো মুমিন ছিল। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তুরিল আযীম। মুসলমানের জন্য বড় দামি, কত দামি বলেন। রমজান মাস, এই মাসের পরে যে একটা দামি দিন, সেই দিনটা হলো 10 মুহররমের রোজার ব্যাপারে নবী বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান। রমজানের পরে উত্তম রোজার কথা, ফজিলতপূর্ণ রোজার কথা নবীজি বলেন বা'দাল্লাহ আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। অর্থাৎ রমজানের পরে মুহররম মাসে রোজা হলো সবচেয়ে উত্তম। এই রোজা আগেকার নবীরা রাখতেন, উম্মতেরা রেখেছে। ঐতিহাসিকবিদ লেখেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমান ফিরআউনের নির্যাতনে অতিষ্ঠিত হয়ে মিশর থেকে যখন পলায়ন করে, সবাই জানে নীল নদের কিনারে চলে। এরপরে আল্লাহর হুকুমে নদী কি হয়ে গেল বলেন, রাস্তা। ওই আল্লাহ এখন নাই, হ্যাঁ আল্লাহ এখন নাই না, আছে না? ওই আল্লাহর পাওয়ার কিন্তু কমিও নাই আর বাড়বেও। নদী এই রাস্তা এমন ভাবে হইলেন মজবুত রাস্তা, দোলা দোলা রাস্তা। আল্লাহ বললেন যে কি হয়ে গেছে রাস্তা, লাঠি দিয়ে আঘাত দিলেন তো রাস্তা, একটা রাস্তা। ইতিহাস লেখে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার এই রাস্তা যে আলাদা আলাদা, এই রাস্তা দেখা গেছে, এই রাস্তা দেখা গেছে। বনি ইসরাইল পেশমন বেশি দিত, নবীকে পাগল নিল। আমরা এই রাস্তা দিয়ে যাবো, এরা কোন রাস্তা দিয়ে যাই বলতে না, সবাই যে যাবো তাও আলাদা আলাদা রাস্তা, তাও আবার দেখা লাগবে। আল্লাহর কাছে কিছু কি নাই, কমতি সবাই কমতি। আল্লাহ যা পারে পৃথিবীর কেউ তা আল্লাহ রাস্তা দিলেন। মুসা নবী তার দলবল লয়া ময়দানে তিহতে উঠলেন, নদী পার যেখানে উঠলেন, এদিকে
আল্লাহ যে কোনো জালেমরে ছাইরা দেন না, এর ইতিহাস রেখে দেন। কেমনে? ফেরাউন এসে দেখে, হায় হায় আমার বানানো নিজে খোদা, মজবুত রাস্তা, ওরার সিংহাসন নিয়ে যাওয়া যাবে। সব দল বল নিয়ে নামলেন। যখন নামলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, নামা শেষ আর নবী মুসার ওটাও শেষ। ওই দল ওঠা শেষ, এই দল নামা। এবার আল্লাহ কয়, ধরো পানি দূরে ফেলাইছে, ধরছি তো রাস্তা নাই, ফিরে গেছে পানি। ফিরাউনকে আল্লাহ সাইডে দিছে, इधर जाना उधर जाना, रस्सी मेरे हाथ में, जिंदगी जाओ। तो সব মাতবাড়ির চালান আমার হাতে, সব ধরনের জুলুম করেছে, নিজেকে খোদা দাবি করছে। খোদারে আল্লাহ পানিতে শুয়াইয়া, কত বড় বাতমা, মরার আগে ঈমান আনে, আমি নবী মুসার রবের কার রব? কথা বলেন, রব কি মুসার না তোর? কত বড় অকৃতজ্ঞ হলে, কত বড় অকৃতজ্ঞ হলে আমি নবী মুসার রবের উপরে, যদি কিছু না আমি আমার রবের উপরে, তাহলেই তো আল্লাহ। আল্লাহ দুনিয়ার ইতিহাস লিখে দিলেন যে আমি কোন জালেমকে ছাড় দেই, তবে সবাই বলে তবে ছেড়ে দেই। আমরা যারা জুয়ান আছি, টকবকে সত্যি, হ্যাঁ, এরা দৌড়াই, বুড়া যারা আছে এরা দৌড়াইতে পারে না, রাস্তায় দৌড়ায়। কথা বুঝেন না? বুড়ারা দৌড়াইতে পারে না, দৌড়ে গেছে রাস্তায়। জুয়ান শক্তি সাহস নিয়ে নিজে দৌড়ায়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গেলেন, আর ফেরাউন নাইমে গেলেন। ফেরাউনের চির বিদায়, মুসা নবীর বিজয়। সেই দিন 10ই মুহররম। বলেন কত? 10ই মুহররম। নবী মুসা তিহ ময়দানে উঠে গেলেন। এবার কি দিয়া শুধু পূজারি করে সব উম্মতদেরকে ডাকে, নেই সবাই আল্লাহর জন্য রোজা রাখে। আনন্দ কি হবে? বিজয় আনন্দ কি হবে? ব্যাংকবাসী কাজ না, বিজয় আনন্দে আজকে কি করো? রোজা রাখো। قال رسول الله صلى الله عليه وسلم, আমরা কিসের মুমিন? 10ই মুহররমে অগণিত ঘটনা দিয়ে আল্লাহ দুনিয়াকে সাজিয়েছেন যে এই দিনটা বড় দামি দিন, এই দিনটা ইবাদত। নবীজি বলেন, সিয়াম يوم عاشوراء أحتسب على الناس أحتسب على الله أن يكفر السنة التي قبله। এই দিনটি এত দামি, এই দিনে যদি রোজা রাখা যায়
আল্লাহ বান্দার পূর্বের বছরের গুনাহ খাতাগুলো মাফ করে। এত দামি দিনটা, এত দামি দিন। এই দিনটাকে আল্লাহ সর্বশেষ একটা নজরিয়াত রেখে দিলেন। ৬০ হিজরির ১০ই মুহররম কারবালার প্রাণ। শুনেন, সবাইকে স্মরণ রাখতে হবে, আমাদের প্রত্যেকটা কাজই আমাদের। একটু বলেন তো, আমাদের প্রত্যেকটা কাজ আমাদের কি? হিন্দুদের একটা কথা লেখা থাকে, কর্মই আমার ধর্ম, আর আমাদের লেখা হলো ধর্মই আমার কর্ম। মনে হয় বুঝেন নাই? হিন্দুদের থিওরি, বিশ্বাস, আকীদা, যে আমরা যেটা কর্ম করতেছি এটা আমাদের কি ধর্ম, আর আমরা বলতেছি না আমাদের ধর্মটাই আমাদের। অনেকে বলে হুজুর এটা কি দরকার, এইটা যেমনি ভাবে তোমার কাছে দরকার না, ঠিক তোমার বাইসা থাকাই দরকার। কারণ যার ধর্ম নাই তার বেঁচে থাকার অধিকার। কথা মনে বুঝে? যার ধর্ম নাই তার বেঁচে থাকার কি নেই, অধিকার নাই। সে নিজেকে মানুষ মনে করে, সে নিজেকে বানর মনে করে, সে নিজেকে নাস্তিক মনে করে, আস্তিক মনে করে। কথা মনে বুঝাইতে পারিনি। ৬০ হিজরির ১০ই মুহররম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা ইতিহাস রেখে গেলেন। দুনিয়ার মানুষ, মুসলমান তো এমন একটা জাতি, যতই তারা মাজলুম হোক জালেমের সাথে সামনে মাথা নত। সুবহানাল্লাহ। জালেমের সামনে কি করে না, মাথা নত। মুআবিয়ার সন্তান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদের ক্ষমতা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নেন। কুফাবাসী বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্ণপাত করেন নাই। এক পর্যায়ে করেছে তো নিজের স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে ওয়াকিলকে পাঠায় দিলেন, যাও বুঝে সংবাদ নেও আসলে কুফায় যাওয়ার মতন সিস্টেম আছে কিনা, যদি থাকে আমরা যাব, আর না হয় আমরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, চাচাতো ভাই, ওখান থেকে পত্র লেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর, ভাইজান এখানে আসার মতন পরিবেশ আছে। কারণ মুনাফিক তো চেনা যায়। বলেন, সবাই বলেন, মুনাফিক কি চেনা যায় না? মুনাফিক চেনা যায়। নবীজির পিছনে নামাজ পড়েছে, নবীজি মুনাফিক ছিলেন না, আল্লাহ চিনে দিয়েছে মুনাফিক। এটা মুনাফিক। নবীজির বিবির ব্যাপারে অশ্রব্য মন্তব্য করেছে, মুনাফিক নবীজির সাথে ছিল, তারাও যুদ্ধের ময়দানে গিয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে নবী মুনাফিকদেরকে দেখলে চেনা যায় না, মুনাফিকদেরকে আল্লাহ চিনে দেয়। ওরা এত নিকৃষ্ট, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার। মুনাফিকের গন্তব্য, মুনাফিকের আবাসস্থল হলো সব জাহান্নামীদের চির নিম্ন জাহান্নামী হলো মুনাফিক। নাউযুবিল্লাহ। এই খবর উবাইদুল্লাহ বিন জিয়াদ মুনাফিক পায়া আলাইছে, যাহা হুসাইন আসার জন্য প্রস্তাব করেছে মুসলিম ইবনে ওয়াকিল। বাস এবার নিজেদের পরিপূর্ণ খায়েশকে পূরণ করার জন্য মুসলিম ইবনে ওয়াকিলকে দুনিয়া থেকে চিরতরে শহীদ করে বিদায় করে দেওয়া হয়। আর কোনো খবর জানার মতন
পথ রাখা হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, এতটুকুই খবর। উম্মতে মুহাম্মাদি সাহাবা আজমাইন বলেন, তোমরা জানো আমার হাসান আর হুসাইন কেডা? সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। নবীজি বললেন, আমার হাসান আর হুসাইন জান্নাতুল সাদাত। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, হে আল্লাহ, আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আপনি হাসান হুসাইনকে ভালোবাসেন। আল্লাহ, আমার নাতনিদ্বয় হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আপনি তাদেরকেও ভালোবাসেন। প্যারে হাজিরিন, যুবকদেরকে বলবো, ইসলাম সেতু পরশ পাত্র পেয়েছে যারা খুঁজি, ধন্য হয়েছে দুনিয়া আখেরাতে। যদি আমরা সেটা বুঝি, আসলে অনেক সময় বুঝাইতে পারি না যে আমরা কত দামি জাতি। আমাদের রক্ত দাম, আমাদের জীবন দাম, আমাদের বেঁচে থাকা দাম, আমাদের মরে যাওয়া দাম, আমাদের সব কিছু দামে ভরা, আমাদের সব কিছু সুঘ্রাণে ভরা, আমাদের সব কিছু ইতিহাস গাথা, আমাদের সব কিছু শেষ পরিস্থিতি ওখানে নিয়ে যাবে, যার নাম হবে আল্লাহর সাক্ষাৎ, নবীজির সাক্ষাৎ, জান্নাতের বিদায়। এই জন্য আমি গতকালকে সোতারপাড়ের যুবকদের উপরে এমনভাবে কঠোর হয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে সমাজের ভিতরে কোরআনের ইজ্জত দিবেন ওই সমাজে থাকবে না, প্রতিষ্ঠান থাকবে না, স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম। এমনকি আমার ফেসবুক পোস্টে আমি একটা স্ট্যাটাস দিয়েছি কঠিন আকারে, কিন্তু আমি খুব খুশি হয়েছি। আমার এই রক্তক্ষরণের পরে কালকে এশার পর সোতারপাড়ের সব যুব সমাজ আমার মাদ্রাসার অফিসে নিয়েছে, সকলে তওবা করেছে, আলহামদুলিল্লাহ, সকলে তওবা করেছে এবং সকলে বলেছে, হুজুর, আমরা এই মসজিদ মাদ্রাসা আমাকে এই জায়গায় আমরা আর কোনো গুনাহ হতে দিব না, আপনি আমাদের সাথে থাকেন, আপনি ফেলায় গেলে আমরা ফিরে যাব। এই জন্য আমি আজকে যুবকদেরকে বলবো, যুবকেরা আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি শক্তি দিয়ে, তাহজিব তামাদ্দুন নিয়ে আমাদের সামনে আগাতে হবে। আমাদের সমাজ আমাদেরকে ঠিক করতে হবে, আমাদের ভাই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আমাদের বাবা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। যুবকদের উদ্যোগ এত সুন্দর হচ্ছে, রাত 12টা পর্যন্ত আলোচনা, এলাকায় কোনো নেশাখোর থাকতে পারবে না। আলহামদুলিল্লাহ, যুবকেরা একত্রিত হয়েছে, মুরব্বীদেরকেও একত্রিত করার লিস্ট হয়েছে। ইনশাআল্লাহ আমি সাথে থাকবো। এলাকায় ছোট ছোট বাচ্চারা 8 বছর 9 বছর বাবা খায়, আপনারা বিশ্বাস করতে পারেন? 8 বছর 9 বছরের ছেলেরা বাবা খায়, গাঁজা খায়, বিশ্বাস করতে পারেন? দেখলে কি বিশ্বাস হয়? আমার তো হয় না, কিন্তু এভাবে হচ্ছে আল্লাহর কাছে। এর জন্য আমাদের জবাবদিহিতা করতে হবে যে আমার সন্তান কেন গাঁজা করে হলো, বাবা করে হলো, ইয়াবা করে হলো। যুবকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। যুবকেরা আপনাদেরকে ডাকবে, আপনারা সাড়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে মুসলমান, আমাদের মুসলমানের অনুসূচনা ইমানি শক্তি নিয়ে আমাদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত একটা জীবন দান করেন, মরার আগে ইমান নিয়ে মরার তৌফিক দান করেন। কথা বলার ভিতরে ভুল হলে ক্ষমা করে দিবেন, আপনাদের গুরুত্ব সময়কে নষ্ট করার কারণে মাফ করে দিবেন। আর যে কথাগুলি বললাম, এটি আপনার সম্পদ, এটি আপনার সহায় সম্বল।